নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। গণেশ পুজোর আর ঠিক দুদিন বাকি। তো এই দুদিন থাকতে থাকতে আজকে আমি গণেশ পুজোর বাজার এবং সংসারে যা যা টুকিটাকি জিনিস লাগবে সেগুলো কিনে ফেলবো। আপনি দেখতেই পাচ্ছেন পেছনে রান্নাঘরটা একদমই গোছানো হয়নি, কারণ ঘর ঝাড়ার পর প্রচুর কাজ ছিল, সারতে রান্নাঘরটা আর গোছানোর সময় হয়ে ওঠেনি। কিন্তু আজকের মধ্যেই সেটা সেরে ফেলতে হবে, কারণ কালকে সমস্ত লোকজন কিন্তু আমার বাড়িতে ঢুকে যাবে। তাই আজকেই বাজারটা সেরে ফেলতে হবে। বাজারটা সেরে ফেলার পর সেই মালপত্রগুলো গোছাতেও তো কিছুটা সময় লাগবে বলুন। আর দেখেছেন তো রান্নাঘরের অবস্থা, সেটাও হয়তো রাত জেগে পরিষ্কার করে ফেলবো, কারণ কালকে আমার মা, দুই মাসি এবং আরও বিভিন্ন আত্মীয় স্বজন সবাই মোটামুটি ঢুকে যাবে। আর আপনারা জানেনই যে গণেশ চতুর্থীর অনুষ্ঠানটা আমার বাড়িতে বেশ বড় করে সেলিব্রেট হয়। সত্যি কথা কি বলুন তো, বাজার মানে নিয়ে আসা খুব চাপের হয়ে যায় যদি আমি স্কুটি নিয়ে যাই। আসলে অনেক কিছু বাজার করতে হবে তো, ঠাকুরের নিজের রান্না বান্না সমস্তটা বাজার যেহেতু করতে হবে আমাকে একাই, সেহেতু একা যদি আমি নিয়ে আসি তাহলে প্রচুর সেটা চাপের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সঙ্গে যদি থাকে, সাথে গাড়িটা থাকে, তাহলে কি হয় গাড়ির ডিগিতে আমি জিনিসটা ভরে নিয়ে আসতে পারি। তো সেই জন্যই আমার গাড়িতে যাওয়া, যদিও ডিস্টেন্স খুবই সামান্য। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। ঘরটা লক করার পর হঠাৎ করে মনে পড়লো যে আমি পার্সটা নিয়ে বেরোতেই ভুলে গেছি। তো সেই জন্য আবার ভেতরে ঢুকলাম। আর যেহেতু আমাদের বাইরের দরজাগুলো ম্যাক্সিমামটা খোলাই থাকে, আমার দুটো, একটা মেয়ে আর একটা ছেলে, আমার দুটো কুকুর আছে, লিও আর তিজি, ওদের জন্য দরজা লাগানোর উপায় নেই, কারণ দরজা লাগিয়ে রাখলে ওরা ঘরের ভেতরেই পটি বাথরুম করে দেয়। তো সেহেতু বাইরের দরজাগুলো যেহেতু খোলাই থাকে, সেহেতু আমি ঘরটা লক করে যাই। পার্সটা নিয়ে বেরোতে ভুলে গিয়েছিলাম, সে পার্সটা বের করে নিলাম, দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। সোলার লাইটটা জ্বলছিল না দুদিন থেকে, আমি ভাবলাম বোধহয় খারাপ হয়ে গেছে। তো সুইচটা দিতেই দেখলাম জ্বলে উঠলো, তাহলে হয়তো কেউ সুইচটা বন্ধ করে দিয়েছিল। ওই যে গাড়িও চলে এসেছে। আর এদিকে দেখুন কি দারুণ প্যান্ডেল হচ্ছে আমাদের পাড়াতে। পুজো যে এত কাছে চলে এসছে ঘরের ভেতর থেকে বুঝতেই পারিনি। এখন প্যান্ডেলটা দেখে না ভেতরটা বেশ আনন্দ ভরে গেল যে পুজোটা এত কাছে চলে এসছে। আর যদিও আমার বাড়িতে পুজোর থেকে গণেশ পুজোর আনন্দটাই বেশি, পুজো রব গণেশ পুজো থেকেই চলতে থাকে। বাড়িতে প্রচুর লোকজন আসা যাওয়া, একদম গম করে বাড়ি ভর্তি লোকজনে, এবং পুজোর রব, এত বড় করে পুজো হওয়া, সবটাই চলতে থাকে আমার গণেশ পুজো থেকে। যার জন্য আমার গণেশ পুজোটা আমার কাছে খুব প্রিয় সময় বা প্রিয় জায়গা বলতে পারেন। এই যে স্মার্ট বাজারে চলে এসেছি, একটা কার্টও নিয়ে নিয়েছি। চলুন এবার উপরে উঠে যাই। এত বড় কার্টটা নিয়ে এসকেলেটার তো ধরা যাবে না, তাই লিফটের সামনে দাঁড়িয়ে আছি। লিফটটা এলে লিফটে উঠে পড়বো। একেবারে প্রথমেই 3 তলায় চলে যাব, কারণ আমার দোতলায় কোনো কাজ নেই, দোতলায় কোনো জিনিস কেনারও নেই। তো একদম আমি 3 তলায় চলে যাব, যেখানে ফুডের সেকশনটা আছে, একদম সেকেন্ড ফ্লোরে চলে যাব। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। প্রচুর অফার চলছে চারিদিকে, কিন্তু আমার এখন ওই অফার দেখার মতো একটুও সময় নেই। আমার প্রথমেই কিনে নিতে হবে গণেশ ঠাকুরের জন্য যে কটা জিনিস আমি সাজিয়ে ট্রেতে দেব। একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দেবো ভেবেছি, কিন্তু এত বড়টা নেব না, একটু ছোট সাইজটা খুঁজছি, সেটাও পাচ্ছি না। আর খাওয়া দাওয়ার জন্য যে লিস্টটা দিয়েছে সেটা দেখে প্রচুর জিনিস কেনার আছে, সেগুলো একটা একটা করে লিস্ট দেখছি আর কেনার চেষ্টা করছি। তার মধ্যে মানুষকেও একবার ডেকে নিয়েছি, কারণ একা লিস্ট দেখে পড়ে সেটা কিনে নিয়ে যাওয়া খুব চাপের। তো মানুষ পাশ থেকে লিস্টটা পড়ছে আর আমি একটা করে জিনিস তুলে নিচ্ছি। এই দেখুন ছোট ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটাও পেয়ে গিয়েছি। আর পুজোর জন্য আমি ঘরের কোনো জিনিস ব্যবহার করি না, পুজোর ভোগ রান্না বলুন বা পুজোর যে খাওয়া দাওয়া, সেগুলোর সমস্ত মশলাপাতি সব কিন্তু আমি আলাদা করে কিনি। এই কারণেই কিনি, ঘরের রান্নার জিনিসগুলো না অনেক সময় প্রচুরজন রান্নাঘরে ঢোকে, তো আমার সবাই হয়তো সেভাবে হাত ধুয়ে
ধুয়ে সেই জন্য লবণ হয় নাড়া সেটা হয়তো হয়ে ওঠে না, অনেক সময় এটু হয়ে যেতে পারে, যেটা পুজোর রান্না হবে। আর এই বিস্কিটগুলো ঘরে তো প্রচুর লোকজন আসছে, কিছু বিস্কিট তুলে রাখতে হবে, তো সেই জন্যই তুলে রেখেছি। আর এই যে আটাগুলো দেখছেন, আটা, ময়দা, চিনি, এগুলো সব হচ্ছে রান্নার জোগাড়। ওই যে মানুষ কার্ড ধরে আছে, আমি এখন খুঁজে বেড়াচ্ছি যে কোথায় প্রপার জিনিসগুলো পাওয়া যাবে। আর গণেশের ট্রে সাজানোর জন্য একটা কিটক্যাট নিতে বললাম মানুষকে, চকলেটের সেট, তো সেই চকলেটের সেটটাই মানুষ আমাকে দেখাচ্ছে। আর একটু চকোজও নিয়ে নিয়েছি, রায়ানের জন্যও নিয়েছি আর আমার গণেশের জন্যও নিয়েছি। তো দুধও নিয়ে নিয়েছি পায়েস করব বলে। চলুন এবার চট করে গিয়ে বিলটা করিয়ে নিই, কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। আপনারা তো দেখেইছেন যে বাড়িতে আমার কি অবস্থা হয়ে আছে, বাড়িতে সমস্ত কিছু গোছাতে হবে গিয়ে, তাই কার্ডটা খালি করে এবার বিলটা করিয়ে নিই। আমি সমস্ত কিছু তুলে তুলে দিচ্ছি আর ওই ভাই বিলটা করছে যাতে তাড়াতাড়ি হয়, কিন্তু এতটা তো আমার একার পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। মানুষ যতটা পারে বাইরে অবধি নিয়ে যাবে বা আমি কার্টে করে নিয়ে যাবো। এই দেখুন আমি কার্টে চাপিয়ে নিয়েছি আর একটা ব্যাগ মানুষ নিয়ে গেছে। দিয়ে সোমকে ডাকলাম যে সোম একটু এগিয়ে আয়, তাহলে ব্যাগটা একটু ধরে দুজনে মিলে নিয়ে যেতে পারবো। ওই দেখুন সোম আসছে, সোম চলেও এসেছে। ও একা তোলা ওর পক্ষেও সম্ভব নয়, প্রচণ্ড ভারী ব্যাগটা। তো একটা ব্যাগ চলে গেছে অলরেডি, তাই মানুষকে বললাম একদিকে ধরতে আর সোম একদিকে ধরবে, তাহলে দুজনে মিলে নিয়ে যেতে পারবে। এই দেখুন কিভাবে নিয়ে যেতে হচ্ছে, কতটা পরিমাণ ভারী হয়েছে বুঝতে পারছেন তো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।